নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি তেমন কোনো রান্নার রেসিপি শ্যুট করতে পারিনি। তবে বাড়িতে আজ পাঁচমিশালি সবজি হয়েছিল। তো আমাদের বাড়িতে কিভাবে পাঁচমিশালি সবজি রান্না হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি। সিম কেটে নিয়েছি, বিনস, গাজর, কুঁদলি, আলু, মূলা, বেগুন, মটরশুঁটি, বাঁধাকপি আর পালং শাকের ডাঁটা আর গড়া নিয়েছি। এগুলো কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরই আমি হিং বেটে জলে গুলে রেখেছিলাম, সেই হিংটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সবজিগুলো। সবজিগুলো দিয়ে হালকা হালকা ভাজা ভাজা করে নেব একটু সময় ধরে। তাতে দেব লবণ আর হলুদ। আমাদের বাড়িতে তো এরকমভাবে পাঁচমিশালি সবজি হয়, খুব কম মশলায়। আজ তো নিরামিষ সবার বাড়িতেই, তাই আমাদের বাড়িতেও নিরামিষ আজ। কাল যেহেতু সরস্বতী পূজা, তাই এইভাবে পাঁচমিশালি সবজি করেছিলাম বাড়িতে। খুবই ভালো হয়েছিল। আপনারাও এইভাবে কম মশলায় করবেন, ভালো লাগবে। এখানে আমি সবজিগুলো দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে নাড়তে থাকবো। এরই মাঝখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কিছু সময় ভাজা ভাজা করে নেব। এরপর একটি গুঁড়ো মশলা বাটিতে গুলে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে, জিরে, জল দিয়ে গুলে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভাজতে থাকবো। এরপর আমি অল্প পরিমাণ জল দিয়েছি, জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। তারপর দেখলাম সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। এরপর শেষে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আরও কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল পাঁচমিশালি সবজি রান্না। তো এখনকার মতো টাটা। কালকে সবাই সরস্বতী পূজা খুব ভালোভাবে কাটান।